আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আজকে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ডেইলি রুটিন বিফোর এক্সাম। পরীক্ষার আগে একজন স্টুডেন্ট হিসেবে তোমার রুটিন কি রকম হওয়া উচিত সেটা নিয়ে। বেশিরভাগ স্টুডেন্টরাই যারা এক্সামে খারাপ করে, তাদের এক্সামে খারাপ করার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে এক্সামের আগের টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারা। অ্যান্ড এক্সামের আগের টাইমকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারার পিছনে কারণ হচ্ছে একটা প্রপার রুটিন না থাকা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা যে এক্সামের আগে আমাদের রুটিন কিরকম হওয়া উচিত। আমরা প্রথমে কি পয়েন্ট নিয়ে কথা বলবো যে কিভাবে ডেইলি রুটিন সাজানো উচিত, কারণ আমি যে রুটিনটা ফলো করব হতেই পারে আমার পাশের স্টুডেন্টের জন্য সেই রুটিন নাও কাটতে পারে, কারণ আমাদের ডেইলি রুটিন আলাদা, ব্রেন আলাদা, স্টাডি আমাদের জন্য ভিন্নভাবে কাজ করে। তো আমরা আগে দেখবো যে একটা ডেইলি রুটিন বানানোর জন্য কি কি বেসিক গুলা আমার সেই রুটিনের মধ্যে থাকতে হবে। এরপর দেখবো যে এই বেসিক গুলাকে খাটায় আমরা কিভাবে একটা এফেক্টিভ রুটিন তৈরি করতে পারি। যেখানে আমি কথা বলবো আমার এক্সামের আগে রুটিনটা কিরকম হইতো, আমি এই স্ট্র্যাটেজি গুলা কিভাবে রুটিনের মধ্যে কাজে লাগাইতাম। আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তো এখন আমাদের ভিডিওটা চলো শুরু করা যাক। তো প্রপার রুটিন বানানোর জন্য আমাদের মেইনলি যে কি পয়েন্ট গুলো থাকা লাগবে সেগুলো আমি এখানে লিখলাম। আরো কিছু কি পয়েন্ট থাকতে পারে, বাট মোটা দাগে আমরা এই 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। যেখানে প্রথম পয়েন্টটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আমাদের মুসলমানদের জন্য নামাজ ফরজ, এবং আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে আমরা যেই উদ্দেশ্যেই আমাদের রুটিন সাজাই না কেন আমাদের সেই কাজের মধ্যে একটা বরকত থাকবে। তাছাড়াও সালাত আদায় করার বিভিন্ন সাইকোলজিক্যাল সুযোগ সুবিধাও আছে। সেটা তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরাই দেখবে তোমাদের মধ্যে আলাদা একটা এনার্জি কাজ করে, একটা ফ্রেশনেস কাজ করে, যার কারণে তোমরা তোমাদের রুটিনে অটুট থাকতে পারো এবং রুটিনটা প্রপারলি ফলো করতে পারো। এরপর আমাদের যে বিষয়টা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে 8 আওয়ার অফ স্লিপ। আমাদের দিনে মোটামুটি 8 ঘন্টার স্লিপ দরকার হয় একজন মানুষের। অনেকের ক্ষেত্রে সেটা 6 ঘন্টা 7 ঘন্টাও, মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মধ্যে এটা ভ্যারি করে। আমরা সাধারণত আমাদের জীবনে বিভিন্ন ঝামেলার মধ্যে থাকি, যার কারণে আমাদের ব্রেন প্রতিদিনই টায়ার্ড থাকে দিনের শেষে, এবং এই 8 ঘন্টা স্লিপের ফলে আমরা নিজেদেরকে ফ্রেশ ভাবে নেক্সট দিনের জন্য প্রিপেয়ার করতে পারি। কারণ প্রপার স্লিপ হইলে তোমার ব্রেন আগের দিনের সকল ঝামেলাকে নিজের মাথা থেকে বের করে দেয় এবং তুমি নতুন নতুন চ্যালেঞ্জেস এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। এরপর আমাদের মেইন যে পার্টটা, 8 আওয়ার অফ পিওর স্টাডি। অর্থাৎ আমরা তো এই রুটিনটা বানাচ্ছি আমাদের এক্সামের আগে যাতে আমরা প্রপারলি স্টাডি সাজাইতে পারি। এর জন্য আমাদের 8 ঘন্টার একটা স্টাডি টাইম প্রয়োজন। এখন অনেকে বলবে যে আমার তো এতক্ষণ পড়া হয় না বা আমি এতক্ষণ পড়তে পারি না। অনেকে এর কমও পড়ে অনেকের হয়ে যায়, আবার অনেকের জন্য 8 ঘন্টার পড়াশোনা নিরাশ হয় না। যারা আগে থেকেই এই সকল সাবজেক্টকে রিভিশনের মধ্যে রাখছো, এ সকল সাবজেক্টকে চর্চার মধ্যে রাখছো, তাদের জন্য মোটামুটি 6 থেকে 7 ঘন্টার পড়াশোনা মোর দেন ইনাফ। তবে যারা সারা বছর পড়ো নাই, তোমরা যদি এই মুহূর্তে এসেও নিজেদের এক্সামের আগে নিজেদেরকে প্রপারলি প্রিপেয়ার করতে চাও তাহলে তোমাদের জন্য মিনিমাম 8 ঘন্টা স্টাডি মাস্ট। কেননা তোমার নতুন সিলেবাসও কভার করা লাগবে, সাথে যেগুলো পড়তেছো তাদেরকে রিভিশনের মধ্যেও রাখা লাগবে। তাই 8 ঘন্টার স্টাডি আওয়ারটা হচ্ছে আইডিয়াল যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও তোমার এক্সামে। এরপর আসি আমরা বাস্তবতায়। 1 আওয়ার অফ স্ক্রিন টাইম। জানি এটা দেখার পর অনেকে আমাকে গালি দিবা, কিন্তু গালি দেওয়ার কিছু নাই ভাই। আমরা বর্তমানে একটা ডিজিটাল যুগে বসবাস করি। তো তুমি যতই নিজেকে দূরে রাখার চেষ্টা করো, দিন শেষে দেখবো তুমি একবার না একবার হলেও তোমার মোবাইল ফোনটা হাতে নিছোই। যার কারণে আমি কখনোই বলবো না যে তুমি এক্সামের আগে নিজের মোবাইল ফোনকে একেবারে ফালায় দাও। ওইটা কখনোই করা সম্ভব না একজন নর্মাল মানুষের জন্য, যদি না তুমি হাই লেভেলে ডেডিকেটেড হোক, আল্লাহ প্রদত্ত একটা ট্যালেন্ট থাকে তোমার মধ্যে। সো তোমার যেই কাজটা করতে পারো তুমি, সেটা হচ্ছে তুমি তোমার স্ক্রিন টাইমকে লিমিট করে দিতে পারো। যেমন নর্মালি তো আমাদের সবারই স্ক্রিন টাইম 3 4, অনেকে 7 8 ঘন্টাও স্ক্রিন টাইম থাকে। এক্সামের আগে তুমি অবভিয়াসলি সেই স্ক্রিন টাইম মেনটেন করতে পারবে না। তোমার এক্সামের আগে সেভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে। যার কারণে ম্যাক্সিমাম 1 ঘন্টার স্ক্রিন টাইম তুমি নিজের মেনটেন করার চেষ্টা করবা। এর চেয়ে বেশি যাতে না হয়, এর চেয়ে কম করতে পারলে আরো ভালো ভাই। এখন এই 1 ঘন্টার স্ক্রিন টাইমকে তুমি বিভিন্নভাবে ওয়েপেন হিসাবে ইউজ করতে পারো। এটাকে একটা ওয়েপেন হিসাবে ইউজ করা যায়। কিভাবে একটা ওয়েপেন হিসাবে ইউজ করা যায় সেটা আমরা যখন রুটিন ডিকোড করব তখন ডিসকাস করব। এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাই, যেটা হচ্ছে মিনিমাম টাইম দিতে হবে তোমার গোসল, খাবার, এছাড়াও বিভিন্ন যাবতীয় কাজ কারবারে মিনিমাম টাইম দিতে হবে। আমরা বাঙালিরা কি করি, খাওয়ার সময় টিভি অথবা মোবাইল নিয়ে বসি, 20 মিনিটের জায়গায় আমরা খাবার শেষ করি 1 ঘন্টায়। আমরা গোসল করতে যাই,
যেখানে গোসল করতে 10 থেকে 15 মিনিটের বেশি লাগার কথা না, সেখানে আমরা বাথরুমে গিয়ে গান বাজনা করে একেবারে উল্টায় ফেলে বাথরুম সিঙ্গার আমরা এক একজন। অনেকে গোসলের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেকে 2 ঘন্টাও লাগে। আমাদের পরীক্ষার আগে এত ফালতু টাইম খরচ কখনোই করা যাবে না। আমাদের প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট আমাদের রেজাল্ট ভালো করার জন্য। তাই প্রতিটা মিনিট সেভ করে নির্দিষ্ট টাইমের মধ্যে এই সকল কাজ শেষ করতে হবে, যাতে কোনো কাজই আমাদের টাইমকে নষ্ট না করে। এবার এই 5টা পয়েন্টকে মেনটেন করে তুমি নিজেরও একটা রুটিন বানাইতে পারো। আমি পার্সোনালি যে রুটিনটা ফলো করতাম সেটা তোমাদেরকে এখন দেখাই দিব, যাতে তোমাদের নিজেদের রুটিন বানানোর জন্য হেল্প হয়, অথবা তোমরা চাইলে এই রুটিনও ফলো করতে পারো যদি তোমাদের ডেইলি কাজ কারবারের সাথে তার মিল থাকে। এখন আমরা আমাদের কি পয়েন্ট দেখলাম, এবার আমরা আমাদের মেইন রুটিনে চলে যাই। তো মেইন রুটিনে প্রথমেই তোমার যে কাজটা করতে হবে, তোমার ঘুমানোর টাইম এবং ঘুম থেকে ওঠার টাইমকে ফিক্স করে দিতে হবে। যারা রাত জাগা পাখি আছো, নিশাচর, তোমাদেরকে সেলিউট ভাই। তোমাদেরকে এই অভ্যাসটা বাদ দিতে হবে, কেননা এই অভ্যাস কখনোই একজন স্টুডেন্টের হইতে পারে না। আমাদের ব্রেন সেভাবেই প্রোগ্রাম করা যে আমরা রাতে ঘুমাবো এবং দিনের বেলা কাজ করব। কোরআন হাদিসও বলা আছে যে ফজরের পর যে যার যার কাজের দিকে চলে যেতে, কেননা ওই টাইমটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রোডাক্টিভ আওয়ারের মধ্যে একটা। তাই ফজরের পর পরই, অর্থাৎ ফজরের নামাজ যখন শেষ হয় তারপর থেকে আমাদের এফেক্টিভ কাজ কারবারের দিকে চলে যাওয়া উচিত। এরপর আর ঘুমানো যাবে না। আমরা কি করে অনেকেই 3:30 4টা পর্যন্ত মোবাইল স্ক্রল করতে করতে ঘুম দেই, একেবারে আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠি সকাল 10টায়। এই কাজ করা যাবে না। তোমার ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার টাইম ফিক্স করতে হবে। যেখানে আমার টাইম ছিল, আমি ঘুমাইতাম মোটামুটি রাত 11টার মধ্যে। 11টার পর আমার বাসার ওয়াইফাই বন্ধ হয়ে যেত। এরপর ঘুম থেকে ওঠার টাইম হচ্ছে সকাল 5টা। এই যে এখানে কত, এখানে 6 ঘন্টার ঘুম অলরেডি তুমি পেয়ে গেছো। তুমি অলরেডি 6 ঘন্টার ঘুম পেয়ে গেছো রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত। এখন সকাল 5টায় উঠার পর তুমি ফ্রেশ হয়ে এবং নামাজ পড়ার জন্য পাবা 1 ঘন্টা, অর্থাৎ ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ার জন্য তোমার কাছে সময় আছে 5টা থেকে 6টা। এবং এরপর 6টা থেকে 8টা পর্যন্ত, 6টা থেকে 8টা পর্যন্ত এই টাইমটা হচ্ছে তোমার পিওর স্টাডি টাইম। তুমি অলরেডি একটা 6 ঘন্টার ঘুম নিয়ে দিন শুরু করে ফেলছো। এখন দিনের শুরুতেই প্রোডাক্টিভ কাজ দিয়ে দিন শুরু করলে সেটার ফ্লোতেই তোমার বাকি দিনও কাটবে। যার কারণে 6টা থেকে 8টায় তুমি যেই টপিকগুলো স্টাডি করবে সেটা হচ্ছে স্ট্রং টপিক। যেই টপিকগুলো তুমি স্ট্রং, সেই টপিকগুলো দিয়ে তুমি তোমার দিনে শুরু করবা, যাতে পড়ালেখা দিনের শুরুতেই তোমার কাছে চাপ মনে না হয়। তুমি যেই টপিকগুলো অলরেডি ভালো মতো পারো, যে সাবজেক্টগুলোতে তুমি ভালো, সেগুলো দিয়ে তুমি তোমার দিনের পড়াশোনাটা শুরু করো, যাতে তুমি একটা ফ্রেশ অ্যান্ড ভালো স্টার্ট পাইতে পারো। এরপর এই 6টা থেকে 8টা পর্যন্ত পড়াশোনার পর অলরেডি আমরা কি 2 ঘন্টা পড়াশোনা করে ফেলছি। এরপর আমাদের ব্রেনের দরকার হালকা রেস্ট, কারণ আমাদের ব্রেন এভাবেই ডিজাইন করা, আমরা একটা কাজ টানা করতে থাকলে ব্রেনে ডালনেস ফিল হয়। এখন তোমার যদি টানা 2 ঘন্টা পড়তেও সমস্যা হয়, তাহলে তুমি এর মাঝখানে একটা 10 মিনিটের ব্রেক নিতে পারো। 55 মিনিট পরে 10 মিনিটের ব্রেক, দেন বাকি 55 মিনিট পড়লা। এরকম করেও তুমি তোমার রুটিনটা সাজাইতে পারো, যতদিন না তুমি এই রুটিনে অভ্যস্ত হও। এরপর আমরা রেস্ট এবং নাস্তার জন্য রাখবো আরো 2 ঘন্টা, যদিও এই কাজের জন্য 2 ঘন্টা লাগে না। আমরা সকাল 8টা থেকে 10টার মধ্যে রেস্ট করব, নাস্তা করব, এবং অনেকের একটা অভ্যাস থাকে সেটা হচ্ছে এক্সারসাইজ। যদি নাও থাকে তাও তোমরা করার চেষ্টা করো, সেটা হচ্ছে এক্সারসাইজ। সকাল সকাল এক্সারসাইজ করলে শরীরটা আমাদের সতেজ থাকে। এখন এই এক্সারসাইজ বলতে হেভি ওয়ার্কআউট টাইপের কিচ্ছু না। তুমি চাইলে আধা ঘন্টার জন্য হেঁটে আসতে পারো, অথবা বাসায়ই টুকটাক এক্সারসাইজ করতে পারো, যাতে তোমার শরীর সতেজ থাকে। অ্যান্ড তারপর তুমি রেস্ট নাও, নাস্তা খাও। এই সব কাজটা তুমি করবা হচ্ছে 8টা থেকে 10টার মধ্যে। এরপর 10টা থেকে 12টা পর্যন্ত রেস্ট নেওয়ার পর আবার 2 ঘন্টা তোমার করতে হবে স্টাডি। এখন আগের বার তুমি স্ট্রং টপিকগুলো পড়ছিলা, এবার তুমি 10টা থেকে 12টার মধ্যে পড়বা উইক টপিকগুলা। যেই টপিকগুলো তুমি উইক, সেগুলো তুমি পড়বা হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে। কেন এখন সেটা বলি। তুমি সকালে 6টা থেকে 8টার মধ্যে স্ট্রং টপিকগুলো পড়ার মাধ্যমে দিনের শুরুতেই পড়াশোনার একটা ফ্লো সৃষ্টি করে ফেলছো, এবং সেই ফ্লোতে তুমি যখন এই উইক টপিকগুলো পড়বা, তখন তোমার কাছে এগুলা তুলনামূলকভাবে কম প্রেশারাইজড ফিল হবে। যার কারণে এই টপিকগুলো তোমরা মাথায় বেশি প্রেশার না নিয়ে সলভ করতে পারবা।
এখন উইক টপিকগুলো কভার করার বিভিন্ন উপায় থাকতে পারে। তুমি এই রিলেটেড একটা ক্লাস দেখতে পারো, তুমি তোমার আগের নোটস রিভিশন দিতে পারো, তুমি কঠিন কঠিন যে ম্যাথগুলো পারো না সেগুলো সলভ করার চেষ্টা করতে পারো। এইভাবে এই 2 ঘন্টায় উইক টপিকগুলোকে স্ট্রং করার দিকে আমরা আমাদের মেইন ফোকাস রাখবো। এরপর 12টা থেকে 2টার মধ্যে 12টা থেকে 2টার মধ্যে আমরা গোসল, নামাজ, লাঞ্চ এগুলা শেষ করব। 12টা থেকে 2টার মধ্যে আমরা আমাদের গোসল, জোহরের নামাজ এবং লাঞ্চ এই 3টা কাজ শেষ করে ফেলবো। এই কাজগুলো করতে 2 ঘন্টারও সময় লাগে না, তাও আমি সবগুলা বেশি বেশি করে ধরে রাখতেছি যাতে যে অনেক বেশি স্লো সেও যাতে প্রপার টাইমের মধ্যে এগুলা শেষ করতে পারে। এরপর 2টা বাজে যখন তুমি লাঞ্চ শেষ করছো, এখনই তো তুমি ঘুমাইতে পারবে না, তোমার খাবারগুলো হজম করা লাগবে। তো এই টাইমটা তুমি ইউজ করতে পারো 2টা থেকে 3টা, এই টাইমে তুমি করবা হচ্ছে স্টাডি। এখন এই টাইমে কোন টপিকগুলো স্টাডি করবা? তুমি স্ট্রং টপিক দেখছো অলরেডি, উইক টপিকগুলো দেখছো। এখন যেই টপিকগুলো সচরাচর দেখা হয় না, অর্থাৎ যেগুলাকে নর্মালি স্টুডেন্টরা ইগনোর করে, সেই টপিকগুলো এই ইগনোর টপিকগুলা তুমি দেখতে পারো এই 1 ঘন্টার মধ্যে, যাতে তোমার দিনে প্রত্যেক টাইপেরই সাবজেক্ট একটু না একটু হলেও টাচ করা হয়। অ্যান্ড খাওয়ার পর ইউজুয়ালি আমাদের শরীরে গ্লুকোজ যাওয়ার পরে অটোমেটিক্যালি আমাদের ঘুম আসে, যার কারণে এটাকে ইগনোর না করে আমরা অলরেডি 6 ঘন্টার ঘুম নিছি, আমরা আরো 2 ঘন্টার ঘুম নিব দুপুরে, দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত। অনেকে দুপুরে ঘুমাইতে কমফোর্টেবল না, তোমরা জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার একটা ন্যাপ নিতে পারো। আর যাদের দিনে বেশি ঘুমানোর অভ্যাস, তোমরা চাইলে এখানে 2 ঘন্টা ঘুমাই নিজের ব্রেনকে পুরোপুরি ভাবে ফ্রেশ করে ফেলতে পারো। তো এই 2 ঘন্টা ঘুমানোর পর তুমি আবারও একটা ফ্রেশ স্টার্ট করতে পারবা বিকাল থেকে। এই 2 ঘন্টা ঘুমানোর পর বিকালে আসর নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন। তো আসর নামাজের ওয়াক্তর জন্য 5টা থেকে 6:30 এই 1.5 ঘন্টায় তুমি আসর নামাজ পড়বা এবং নামাজের পরপরই তুমি আবারও স্টাডি করতে বসবা। এখন এই টাইমে, আসরের টাইমে সাধারণত আমরা কি করি, নর্মাল টাইমে আমরা বাইরে খেলতে বের হই অথবা আমরা বাসায় রেস্ট নিই। তো এই আসরের টাইমে তুমি চাইলেও যে কোনো টপিকেই রিভিশন করতে পারবা না, কারণ এই টাইমে আমরা অলরেডি ঘুমের থেকে উঠছি, আমাদের শরীরে একটা আলসামির ভাব রয়ে গেছে, যার কারণে এই টাইমে আমরা পড়বো সেই টপিকগুলো যেগুলো কিছুটা মুখস্থ টাইপ পড়াশোনা, যেমন বাংলা, বায়োলজি, বিজিএস, ধর্ম, এই টপিকগুলো যেগুলা সাধারণত আমরা বই নিয়ে পড়তে পারি অথবা নোট পড়তে পারি, জাস্ট রিডিং পড়ার যেই পড়াশোনা সেইটা আমরা করবো আমাদের বিকাল টাইমে। বিকাল টাইমে আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি সেটা হচ্ছে রিডিং এর কাজ, যার কারণে আমরা যেগুলা পড়ার কাজ, মুখস্থ করার কাজ, সেগুলাকে রাখবো বিকালে, যাতে এই টাইমে আমাদের কাছে পড়াশোনা কোনো মতেই চাপ মনে না হয়। এখন এরপর সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে আমরা মাগরিবের নামাজ এবং সন্ধ্যার হালকা পাতলা নাস্তা টাস্তা কিছু করে নিব, যাতে আমরা আবারও আমাদের পড়াশোনা শুরু করতে পারি সন্ধ্যার পর। সন্ধ্যার পরের টাইমটা, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 9টা, এই টাইমটা একজন এসএসসি, এইচএসসি কিংবা স্কুল লেভেলের স্টুডেন্টের জন্য পড়াশোনা করার সবচেয়ে আদর্শ টাইম, কারণ এই টাইমে আমরা সবচেয়ে বেশি রিল্যাক্স থাকি। নর্মাল দিনগুলোতেও স্কুল এবং কোচিং বিকালের মধ্যে শেষ হয়ে যায় এবং সন্ধ্যার সময় আমরা বাসায় পড়াশোনার জন্য একটা প্রপার টাইম পাই, যার কারণে এই টাইমে তুমি যেই টপিকগুলো পড়বা সেটা হচ্ছে প্র্যাকটিস বেসড। অর্থাৎ যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, যেই জিনিসগুলা বা যেই সাবজেক্টগুলাতে তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে, সেই সাবজেক্টগুলো তুমি স্টাডি করবে এই 7টা থেকে 9টার মধ্যে, কারণ এইটা সেলফ স্টাডির জন্য বেস্ট টাইম। তোমার স্কুল কলেজ খোলা থাকলেও বন্ধ থাকলেও এইটা আমাদের জন্য বেস্ট টাইম প্র্যাকটিস বেসড পড়াশোনা করার জন্য। যার কারণে যারা ম্যাথ অথবা ইংলিশে দুর্বল, এই টাইমটাকে কাজে লাগাবা প্র্যাকটিস করে নিজেকে উক্ত সাবজেক্টে পারদর্শী করে তোলার জন্য। এরপর আসি আমরা আমাদের লাস্ট 2টা পার্টে। অলরেডি দেখো আমাদের কত হচ্ছে, এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, মার্কারের কি হয়েছে, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা এবং এখানে হয়ে গেছে 2 ঘন্টা। টোটাল কিন্তু 8 ঘন্টার পড়াশোনা অলরেডি আমাদের শেষ। এবং এইভাবে যদি তুমি ফিল আপ করো তাহলে তোমার কাছে পড়াশোনা চাপ মানে হবে না। প্রথম 1 সপ্তাহ যদি তুমি এই রুটিনটাকে ফলো করতে পারো, তোমার কাছে পড়াশোনা অনেকটাই ইজি হয়ে আসবে।
অ্যান্ড আমরা আমাদের দিনের শেষটা যেভাবে করতে পারি, নামাজ এবং ডিনার, অর্থাৎ এশারের নামাজ পড়ে দেন ডিনার করার জন্য তুমি টাইম রাখতে পারো 9টা থেকে 10টা, এই টাইমটা। এই 1 ঘন্টার মধ্যে তুমি আবারও নামাজ পড়ে ডিনার করে নিলা, যার কারণে তোমার দিন শেষ হইতে বাকি আর মাত্র 1 ঘন্টা, 10টা থেকে 11টা, তো তোমার ঘুমের আগ পর্যন্ত এই 1 ঘন্টা তুমি কি করবে? এই 1 ঘন্টা আসলে যদি তুমি ঠিকমতো ইউজ করতে পারো, তাহলে তোমার পুরা দিনের এফেক্টিভনেসটা আরো কয়েক গুণে বেড়ে যাবে। কেননা আমরা সারাদিনে যেগুলা পড়ি, বিভিন্ন ঝামেলার কারণে দিন শেষে আমাদের তা মাথায় থাকে না। তো এই লাস্টের 1 ঘন্টায়, অর্থাৎ 10টা থেকে 11টার এই টাইমে, আমরা সারাদিন যেই টপিক গুলা পড়ছি সেগুলাকে একবার করে রিভাইজ করব। হয় হইতে পারে তুমি একটা অনলাইন ক্লাস করছো, সেই ক্লাসের ক্লাস নোটটা একবার দেখে নিলা, যেই ম্যাথ গুলাকে প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করতে গিয়ে যেই ম্যাথ গুলাতে আটকাইছো, সেই আটকানো ম্যাথ গুলাকে তুমি আরেকবার দেখে নিলা, এবং রিডিং পড়ার সময় যেই এমসিকিউ গুলাতে তুমি থামছিলা সেই এমসিকিউ গুলা একবার দেখে নিলা। এইভাবে আমরা আমাদের সারাদিনে যা যা পড়ছি সেগুলাকে যদি 1 ঘন্টার মধ্যে রিওয়াইন্ড করতে পারি, তাহলে ইনস্ট্যান্টলি যেদিন যা পড়বো সেটাই আমাদের সেদিনের মধ্যেই রিভিশন কমপ্লিট হয়ে যাবে। এবং এইটা করলে তোমাদের এফেক্টিভনেস কয়েক গুণে বেড়ে যাবে। তাই আমি এক্সামের আগে হাইলি সাজেস্ট করব নিজের টাইমটাকে ভালো মতো ইউটিলাইজ করার জন্য এই হ্যাবিটটাও তোমরা গড়ে তুলতে পারো। তো এভাবেই আমি তোমাদেরকে একটা ডিটেইল রুটিন দিলাম যে কিভাবে তোমরা তোমাদের দিনটাকে ইউটিলাইজ করতে পারো। এখন এই রুটিনে যে তোমাকে ফলো করতে হবে বিষয়টা এরকম না, তোমার নিজের একটা রুটিনও তুমি চাইলে বানাইতে পারো। সেক্ষেত্রে এই কি পয়েন্টগুলো মাথায় রেখে এবং এই রুটিন থেকে ইন্সপায়ার নিয়ে তুমি চাইলে তোমার নিজের রুটিনও তৈরি করতে পারো। এবং যদি তুমি তোমার নিজের রুটিন তৈরি করতে সক্ষম হও, সেটা কমেন্ট বক্সে দিয়ে দিও, যাতে আরো কয়েকজন মানুষ তোমার দ্বারা উপকৃত হইতে পারে। এবং যদি রুটিন রিলেটেড কোনো টাইপের কোনো কোয়েশ্চেন থাকে কারো, তাহলেও তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। চেষ্টা করবো সকলেরই সকল টাইপের কনফিউশন ক্লিয়ার করে দেওয়া, যাতে এক্সামের আগের এই সময়টা তোমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারো। তাহলে আজকের জন্য এইটুকুই। তোমরা যেই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বেস্ট অফ লাক এবং সবাইকে আসসালামু আলাইকুম।